একটু শেখ আহমদ সাহেবের কথাগুলো শুনি। যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি, কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে হ্যান্ড ওয়াশটা দেখা যায় ইহুদিদের। আমাদের ওয়াশরুমে গেলে দেখা যায় সাবানটা কেনা হয়েছে, যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি আমার পকেট থেকে, সেটা ইহুদিদের তৈরি করা। আমি যে সফট ড্রিঙ্কসটা গিলছি ডক ডক করে, সেটা ইহুদিদের তৈরি করা। এই সমস্ত পণ্য আপনি যখন মুদি দোকান থেকে কিনেন, আপনি কোন দোকান থেকে যখন ইহুদিদের কোন পণ্য কিনেন, তখন আপনি পণ্য কিনেন না, আপনি মূলত ইহুদিদেরকে চাঁদা দেন বোমা হামলা করবার জন্য। আপনি যেটাকে টাকা দিয়ে সম্পদ কেনা, মাল কেনা মনে করছেন, এটা মাল কেনা নয়, এটা অভিশপ্তদের বোমাবাজিতে সাহায্য করা। লজ্জার বিষয়, কার্যকরভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে আমরা একটা বয়কট কার্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দেশটাকে আমরা কারা কারা সাপোর্ট দিতেছি আমরা ভালো করে চিনি, ভালো করে জানি। শেখ আহমদুল্লাহ সাহেবের কথাগুলো শুনতে পারছেন তো, একটু বুঝতে পারছেন? আমরা উপর দিয়ে ফিলিস্তিনিদের কষ্ট দেখি, কান্না করি, ভিতর দিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলি। তারপর আমরা শুট করে আমরা দোকানটা খুললাম, মধ্যে দোকানটা খোলা, কসমেটিক দোকানটা খুললা ইসরায়েলি পণ্য বিক্রি করা শুরু করে দিই। তার কি হলো ভাই? গাছের আগায় দেখে এটা গোড়াতে পানি দেন, তার লাভ হইল কি? আমরা সরাসরি ওদের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতেছি না, টাকা দিতে পারতেছি না ইসরায়েলের পক্ষে নিয়ে, কিন্তু অবশ্যই আমরা তলা দিয়ে দিতে আসি। কেমনে? ইসরায়েলি ফোন আমরা কিনতেছি, ট্যাক্স দিতেছি, ওদের টাকা আমাদের টাকা দিয়ে, এই ট্যাক্স দিয়ে ওরা বোমা কিনতেছে, হামলা করতেছি, আমাদের মুসলিম ভাইদেরকে শেষ করে দিতেছি। কসমেটিক, ঠান্ডা যা আছে ইসরায়েলি পণ্য সব খাইতেছি, আমরা কিনতেছি, ইউজ করতেছি। কেন রে ভাই? এইটার বদলতে, ইসরায়েলি পণ্যের বদলতে বাংলাদেশি পণ্য বাইরে হয়েছে না, বাংলাদেশ সামান বাইরে হয়েছে না, ডবল বের হয়েছে। কিন্তু আপনারা না, এটা লাগবে না, আপনার ওইটা লাগবে, আপনার ওইটা টেস্ট ফাইলেছেন, বাংলা টেস্ট নাই, আরো বেশি টেস্ট আপনি ইউজ করতেছেন না, ও ভাইরাল করতেছেন। আমাদের মুসলিম ভাইদেরকেও ওরা কি এই আপনাদের টাকা দিয়ে, ট্যাক্স দিয়ে তারা সবকিছু শেষ করতেছে, আমাদের মুসলিমদের শেষ করতেছি। মজা লাগতেছে না? অনেক কষ্ট লাগে, মসজিদুল আকসা শেষ করে দিয়েছি। আমাদের প্রথম কিবলা কই ভাই? আমার ভিডিও দেখি কান্না করতে পারি, চোখের পানি পালাই, কিন্তু আবার দোকানের শাটারটা খুলে ইসরায়েলি পণ্য মাল বিক্রি করে ওদেরকে ট্যাক্স দেই। আর আরব কান্ট্রিতে কি বলবো আমরা? আরব কান্ট্রিরা যদি আজকে সৌদি আরব কান্ট্রি, তারা যদি তেল বন্ধ করে দিত, তাহলে তাদের যুদ্ধ বন্ধ হয়ে যেত, তাই না? বিমান চলতো না, প্রাইভেট চলতো না, সব কিছু যুদ্ধ বিমান বন্ধ হয়ে যেত তেল বন্ধ করে দিলে। হ্যাঁ, এই কাহিনীটা করছিল অনেক আগের কাহিনী। বাদশাহ হাত মনে হয়, তাদের বাদশাহ ফয়সাল না কি জানি, আমাকে পুরো খেয়াল নাই, ওই সরকারে করছিল, তেল বন্ধ করে দিয়েছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছিল। আমরা দোয়া করে সকলে আল্লাহ তাআলা যেন ওদেরকে সঠিক বুঝ দান করেন। ভিডিওটি শেয়ার করে দিন দয়া করে। সামনের দিকে যারা এই পণ্য বিক্রি করবে, ইসরায়েলি পণ্য বিক্রি করবে, ঠান্ডা, পেপসি, কোকা-কোলা যা আছে, কসমেটিক যা আছে, ট্যাগ দেওয়া আসলে দেখুন ইসরায়েলি পণ্য কোনগুলা। ওই দোকানে পাওয়া গেলে ওদেরকে সকল মুসলিম তাওহীদ জনতা এক হয়ে বলবেন এই মাল বিক্রি করতে পারবেন না, দোকান থেকে বের করবেন, না হয় আমরা ট্যাগ লাগাই দেবো ইসরায়েলি দালাল। ব্যাস, কথা পাই না, না হয় তা ঠিক হবে না। এতে করতে পারি, আমরা এতটুকু করতে পারি। আমরা জেহাদে যাইতে পারতেছি না, যুদ্ধ যাইতে পারতেছি না, বর্ডার ক্রস করতে পারতেছি না, এটুকু করতে পারি কমসে কম, না কি? এটুকু করতে পারি, ওদেরকে বয়কট করি, পণ্য বয়কট করি। আমার ভিডিও দেখে কোনো কষ্ট পাবেন না, একটু মাথায় ঠান্ডা মাথায় ভাববেন, আল্লাহ তাআলা আমাদেরকে ধরবে একদিন। আমরা কি করতে পারছি? আমরা এটুকু করতে পারতেছি না, ওদেরকে বয়কট করে আমরা ওদেরকে দুর্বল করতে পারতেছি না। আল্লাহ ছাড়বে না কিন্তু।